মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে জানাইতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, পৃথিবীবাসীকে জানায়া দেন, तमाम পৃথিবীর সকল মানুষকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর মুহাব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, ও পয়গম্বর ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করবে, মুহাব্বত করবে, ভালোবাসা পাইবে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কেউ পাইবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর সুন্নতের পাবন্দী হতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর সুন্নত তরিকায় জীবন চালাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ফাত্তাবিউনি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিবে। যেই বান্দা, যেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার মাধ্যমে ওই বান্দাকে দুইটা পুরস্কার দিবে। মুহতারাম মুহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা পুরস্কার আল্লাহর বান্দাদেরকে দিবেন, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা জানান, ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসলে ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এক নাম্বার জানাইতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ বলতেছে, যদি আমার ভালোবাসা পেতে চাও তো আমার নবীকে তোমরা ভালোবাসো। আমার ভালোবাসা পেতে চাও, আমার নবীর অনুসরণ করো। আমার নবীকে তোমরা ভালোবাসো, নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাহলে আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বরে বললাম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে খাস করে নিবে, ভালোবেসে নেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভালোবাসার চাদরে বেষ্টন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আর দ্বিতীয় যে পুরস্কারটা আমি আল্লাহ তাআলা দিব সেটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার ওই বান্দা, যেই বান্দা নবীকে অনুসরণ করবে, নবীকে অনুকরণ করবে, যেই বান্দা নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা একেবারে পরিষ্কার করে মাফ করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন, এমনি এমনি পাঠান নাই। এই দুনিয়াতে পাঠানোর একটা মাকসাদ, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো জীবন চালানো, আল্লাহর হুকুম পালন করা। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছেন? এটা আমার আপনার কথা নয়, কোনো মানুষের বানানো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানাই দিতেছেন। আল্লাহ তাআলা নিজে আয়াত নাযিল করে জানায় বলতেছেন, আমি এই দুনিয়াতে আমার বান্দাদেরকে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই দুনিয়াতে মানুষদেরকে পাঠাইছি আর জিনদেরকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়, অন্য কোনো ইবাদতের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই এই বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইতে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবনকে চালানোর জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আইসা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা হারায়া ফেলছি। আমরা আল্লাহকে ভুলে গেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে গেছি। নবীজির সুন্নাত তরিকা আমরা বুঝতে চাই না, চিনতে চাই না, সুন্নাত তরিকায় জীবন চালাইতে চাই না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশ করলেন, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি পাইতে চাও, আমার নবীকে ভালোবাসো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন দেখেন, আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন যে আমার উম্মতেরা শোনো, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নবীকে নিজের পরিবার, নিজের বাপ, নিজের মা, নিজের সন্তান, তাম পৃথিবীর সকল মানুষের চাইতে যতক্ষণ না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন বান্দা প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য নবীকে ভালোবাসতে হবে কতটুকু? নিজের জীবনের চাইতেও বেশি। কেন নবীকে ভালোবাসবো না? দুনিয়ার মানুষকে মানুষ কি জন্য ভালোবাসে? একজন মানুষকে মানুষ যে সমস্ত কারণে ভালোবাসতে পারে, আল্লাহর নবীর মধ্যে সে সবগুলো গুণ এক নবীর মধ্যে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষগুলো মানুষকে কেন ভালোবাসে? এক নম্বরে মানুষের চেহারার সৌন্দর্য দেখে মানুষকে মানুষ ভালোবাসে। দুই নম্বরে মানুষের গুণ দেখে, মানুষের চরিত্র সুন্দর নাকি, মানুষের গুণ দেখে মানুষকে ভালোবাসে। মানুষের সম্পদ দেখে মানুষকে ভালোবাসে। মানুষের সমস্ত মানুষকে ভালোবাসে তাকে এই জন্য সমস্ত মানুষ ভালোবাসে যে তার অনেক খ্যাতি আছে, অনেক বড় লোক, অনেক ভদ্রলোক, অনেক সুনামের মানুষ, অনেক সুখ্যাতি মানুষ। এই বিষয়গুলো যদি লক্ষ্য করেন, আমার আপনার পয়গম্বর দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রে সবগুলো গুণ দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম, সর্বোত্তম চরিত্র দিয়া এই দুনিয়াতে পাঠাইছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সাধারণ কোনো পয়গম্বর না, আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার জন্য রহমত করে পাঠাইছে। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার বান্দারা, ও আমার দুনিয়াবাসী সকল শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পয়গম্বরের মধ্যে আলাদা মর্যাদা দিয়ে পাঠাইছি, तमाम পয়গম্বরের মধ্যে আলাদা শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছি। আমি আমার পয়গম্বরকে तमाम দুনিয়ার সকল মাখলুকাতের জন্য রহমত করে পাঠাইছি। আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করে तमाम পৃথিবীর মানুষকে জানান দেয়া বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমনি এমনি পাঠান নাই, সাধারণভাবে পাঠান নাই, সাধারণ কোনো মানুষ করে পাঠান নাই। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মাখলুকাতের জন্য রহমত হিসাবে পাঠাইছে, মানবের জন্য নয়, শুধু দানবের জন্য নয়। আল্লাহ তাআলা সকল প্রাণীর জন্য, সকল মাখলুকাতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত আকারে পাঠাইছে। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে এমন কোন গুণ নাই যেটা দেন নাই। আল্লাহ তাআলা সকল গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে দিয়েছে। তার চেহারা কত সুন্দর ছিল আমরা তো সরাসরি দেখি নাই, হাদিস থেকে জানি, কোরআন থেকে জানি আল্লাহর নবী কেমন সুন্দর ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিল হাদিস থেকে জানি, কোরআন থেকে জানি। আল্লাহ বলছেন খুলুকে আযীম, উত্তম চরিত্র, মহান চরিত্র দিয়া বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি तमाम পৃথিবীর জন্য রহমত আকারে পাঠাইছি। আল্লাহর নবীর একজন সাহাবী আরব দেশের মধ্যে অনেক বড় একজন কবি ছিলেন, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবিতার ভাষায় কবি, আরবি কবিতা লিখতেন, অনেক বড় কবি ছিলেন, বড় কবি, আরবি সাহিত্যিক ছিলেন। উনি তার কবিতার ভাষার মধ্যে আমার আপনার পয়গম্বরের সৌন্দর্যের কথা উল্লেখ করে করে বলতেছেন, আমার আপনার পয়গম্বর এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে আমি এই দুনিয়াতে কত মানুষকে জন্ম নিতে দেখেছি, কত মানুষ এই দুনিয়াতে দেখছি, কিন্তু আমার আপনার পয়গম্বরের মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ আমি এই দুনিয়াতে আর দ্বিতীয়টা দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার মুহাম্মদ, আমার স্বামী, আমার প্রিয় কলিজার টুকরা মুহাম্মদ কত সুন্দর ছিল তোমরা জানোনি, কতটা সুন্দর তোমরা জানোনি। ও দুনিয়াবাসী শোনো, আয় তোমরা ঘটনা শুনেছো, তোমরা কোরআনে জানছো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অনেক সুন্দর। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর तमाम পৃথিবীর অর্ধ সুন্দর আল্লাহ তাআলা যাকে দিয়েছিলেন। মিশরের সুন্দরী রমণী মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন তাকাইছিলেন, তাদের হাতের মধ্যে ছিল একটা ফল আর চাকু। এই ছুরি দিয়া যখন ফল কাটতে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সৌন্দর্য দেখে এতটাই হতভম্ব হয়ে গেছে, কোন দিক দিয়ে তাদের ফল কেটে তাদের হাত কেটে গেছে তারা জানতে পারে নাই। ও দুনিয়াবাসী শোনো, আমি আয়েশা আমার নবী, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্যের ব্যাপারে যদি তোমাদেরকে জানাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটা সুন্দর ছিল, মিশরের নারীরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখতো তাহলে তারা তো ইউসুফ নবীকে দেখে তাদের হাত কেটে ফেলতে। আমার বিশ্বাস, আমার পয়গম্বরকে যদি ইউসুফ নবীর ওই সমস্ত সুন্দরী রমণীরা দেখতো, মিশরের সুন্দরীরা দেখতো, তারা তাদের হাত নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তাদের কলিজা কেটে ফেলতো, তারা টেরও পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত সুন্দর ছিল, এত সুন্দর আমাদের আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য দেখে চেহারার মায়ায় পড়ে কত নিষ্ঠুর কাফের বেঈমানেরা ঈমান এনে ইসলামের ছায়া তলে চলে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য দেখে, চেহারার মায়াবী দেখে কত মানুষ মুসলমান হয়ে গেছে, ঈমান এনে কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে একজন সাহাবী রাখাল, যুবক রাখাল, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখছে এত সুন্দর, তার কথা এত সুন্দর, তার ভাষা এত সুন্দর, তার মুখের কথা যেন বের হয় না, মুখ থেকে যেন একটা মুক্তার দানা বের হইতেছে।
তার কথা যেন বের হয় না, মুখ থেকে যেন মধুর রস বের হইতেছে। এত সুন্দর কথা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হইতো। এত সুন্দর চেহারা ছিল আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে কেউ যদি মায়ার দৃষ্টিতে তাকাইতো, শুধু মুসলমান নয়, আল্লাহর নবীর চেহারা দেখে অনেক অনেক কাফেরগণ যারা রাসূলকে মারতে আসছে, রাসূলের জীবন শেষ করে দেওয়ার জন্য আসছে, তারা রাসূলের চেহারার সৌন্দর্য দেখে, কথার সৌন্দর্যতা দেখে আল্লাহর নবীর কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী যুবক রাখাল এক ইহুদির ছাগলের পাল চড়াইতে থাকে, মাঠে ময়দানে ঘাস খাওয়াইতে নিয়ে যায়। দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। রাসূলুল্লাহ সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর অধিবাস শোনায়। আল্লাহর নবীর কাছে গিয়ে কথাগুলো শুনতে শুনতে ওই যুবক ইহুদি রাসূলের এতটাই মুহাব্বতের পাত্র হয়ে গেল, রাসূলের কথা তার এতটাই দিলে লেগে গেল, রাসূলের কথা তার অন্তরে এতটা গেঁথে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আমি আপনার কাছে আসছি, আপনি নাকি এমন বাণী শোনান যেই বাণী শুনলে আপনার কাছে আসলে, ইসলামের ছায়াতলে আসলে শান্তির কোনো অভাব হবে না, আমার জীবনটা হবে সুন্দর, আখিরাতটা হবে সুন্দর, পরকালটা হবে সুন্দর। আমি দুনিয়াতে সামান্য কষ্ট যদি করি, পরকালে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত থাকবে। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ যুবক ভাই, তুমি যদি ইসলামের ছায়াতলে আসো, তুমি যদি ইসলাম গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়াতে সামান্য কষ্ট যদিও দিয়ে থাকে, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাত রাখবেন যেই জান্নাত তুমি এই দুনিয়ার তুলনা করা যাবে না, দুনিয়ার কোনো কিছু দিয়ে জান্নাতের সৌন্দর্য বর্ণনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের সৌন্দর্য এতটাই বেশি হবে, জান্নাতের সৌন্দর্য এতই বেশি হবে যা তোমার চক্ষু কখনো দেখে নাই, তোমার অন্তর কখনো কল্পনা করে নাই। এমন কোন বিষয় দুনিয়াতে আসেনি যেই বিষয়টা আমরা কল্পনাও করতে পারি না, চোখেও দেখি নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আছে আমরা অন্তরে কল্পনা করতে পারি কত যেন সুন্দর হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত এমন এত সুন্দর, এত সুন্দর, জান্নাতের বিষয় তুমি তোমার অন্তর দিয়ে কল্পনাও করেও তুমি চিন্তা করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। যুবক আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার কাছে এই মুহূর্তে মুসলমান হয়ে যাই, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনে যাই, ঈমান নিয়ে আসি, তাহলে আমার কি ফায়দা হবে? আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকটাকে বলে, ও যুবক ভাই, তুমি শোনো, তুমি যদি ঈমান আনো, এই মুহূর্তে যদি তুমি ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত সাজায় রাখতে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পৃথিবীতে এমন মানুষ আছে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে, জান্নাতে পৌঁছে গেছে, কিন্তু তার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, একটা সাদাকা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো নেক আমল করে নাই, কোনো ফরজ বিধান পালন করার আগে ঈমান আনার পর জান্নাতে চলে গেছে সরাসরি। আল্লাহর নবী সাক্ষী দিতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যুবক ভাই, তুমি যদি ঈমান আনো, আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও, ঈমান নিয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত তৈয়ার করা আছে, আল্লাহর জান্নাতে তুমি সরাসরি চলে যাইবা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হইতেছি, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, ইসলামের সুদা পান করায় দেন। আল্লাহর নবী সরকারে দো আলম তার হাত ধরে কালেমা পড়াইলেন। আপনারা সকলেই বলেন, কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার পর যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজনের কাছে আমি হাত বাঁধা আছে, আমি তো এক ইহুদির গোলাম, তার বকরিগুলো আমি চড়াইতে আসছি, আমি তার কাছে তার বকরিগুলো বুঝায় দিয়ে আমি আপনার কাছে চলে আসতেছি। যুবক তার বকরিগুলো তার ইহুদি মালিকের কাছে বুঝায় দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে দেখেন কাতার সোজা করে দাঁড়াইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি, আমাকে ইসলামে কি নির্দেশ করে? আল্লাহর পয়গম্বর বললেন, ও যুবক ভাই, এই যে দেখতেছো কাতার সোজা করতেছি, যুদ্ধে যাওয়ার জন্য এই সাহাবীদেরকে রেডি করতেছি, তুমি কি যাইবানি? আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য তুমি যাইবানি? আল্লাহর পয়গম্বর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হইছি, ইসলাম গ্রহণ করেছি, আপনি নবীর হাতে আমাকে আমি বিক্রি করে দিয়েছি, আপনি পয়গম্বর যেই নির্দেশ করবেন আমি ওই নির্দেশ পালন করতে বাধ্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জোর করে ইসলাম গ্রহণ করান নাই, আপনি আমাকে জোর জবরদস্তি করে মুসলমান বানান নাই। আমি আপনার চেহারা দেখে, আপনার কথা শুনে, আপনার চরিত্রের গুণগান শুনে আমি ইসলাম গ্রহণ করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র চেহারা কত সুন্দর ছিল, একজন ইহুদি দেখে মুসলমান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, ও যুবক ভাই, তুমি তাহলে সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধে শরীক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে তোমার কি ফয়সালা হবে আল্লাহ তাআলা ভালো জানে। যুবক সাহাবায়ে কেরামের সাথে নবীর সাথে যুদ্ধে শরীক হয়ে গেল। যুদ্ধের পর যখন মুসলমানদের মধ্যে অনেকেই শাহাদাত বরণ করেছে, এই শাহাদাত ওয়ালা লাশগুলো যখন আল্লাহর হাবিব শনাক্ত করতেছে, এই লাশগুলো যখন সম্মানের সাথে নিয়ে আসতেছে, আল্লাহর পয়গম্বর দেখে এই লাশের মধ্যে ওই সাহাবীর লাশ, যেই সাহাবী মাত্র ইসলাম গ্রহণ করেছে, যেই যুবক ইহুদির গোলাম ছিল, ইহুদি থেকে এসে মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম গ্রহণ করে নবীজির সাহাবী হয়ে জীবনকে ধন্য করেছে, সে ইসলামের এই যুদ্ধে গিয়া সে শাহাদাত বরণ করেছে। আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে একটা লাশ দেখতেছো শহীদ, এই শহীদ ভাইকে তোমরা চেনো কিনা? এই শহীদ হলেন উনি যিনি সবে মাত্র ইসলাম গ্রহণ করেছে, এই মাত্র মুসলমান হয়েছে, তার জীবনে কোনো নামাজ নাই, তার জীবনে কোনো রোজা নাই, তার জীবনে কোনো হজ যাকাত নাই, সে মাত্র মুসলমান হইয়া একমাত্র ইবাদত, এই ইবাদত ইসলামের জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে। আর জিহাদে অংশগ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে সে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সাজানো বাগানের মধ্যে ঘুরতেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীর ভালোবাসা, এই হলো নবীজির সুন্দর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন হায়াত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ গ্রহণ করে নিজের জীবনে নবীজির সুন্নতকে বাস্তবায়ন করে এই দুনিয়া থেকে আল্লাহর নবীর একজন খাঁটি উম্মত, আল্লাহর একজন খালিস মুখলেস বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।